হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নর্দার্ন আয়ারল্যান্ড। দেখুন, ইউকে ঘোরার বেস্ট টাইম হলো সামার, মানে মোটামুটি মে থেকে অগাস্ট অবধি। এবং আমাদের এই যে ইউকেতে থাকবো থাকবো না এই নিয়ে একটা টানাপোড়েন চলছিল, সেটার জন্যই আমরা এই ট্যুরটা তাড়াতাড়ি বুক করেছিলাম। তো যখন বুক করেছিলাম তখন দেখাচ্ছিল ওয়েদার মোটামুটি বৃষ্টি, একটু মেঘলা, এরকম মিলিয়ে মিশিয়ে। বিশেষ করে আজকের দিনটা মানে দ্বিতীয় দিনটায় বেশ ওভারকাস্টেড দেখাচ্ছিল। সেই জন্য আমরা ভাবলাম আজকে পুরো বাইরে না ঘুরে যেগুলো ইনডোর ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরে নেব। তো আজকে আপনাদের নিয়ে যাব বেলফাস্ট, যেটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডের ক্যাপিটাল। ফার্স্ট যাব আমরা টাইটানিক মিউজিয়াম। পৌঁছে গেছি আমরা বেলফাস্ট। আর সামনে এই যে লাল বাসগুলো দেখছেন, এগুলো সিটি ট্যুর করায়, যেগুলো ইউকের প্রতিটা শহরেই দেখতে পাওয়া যায়। সারাদিনের একটা ট্যুর, যেটা আপনাকে পুরো শহর ঘুরে দেখাবে। আর সামনে এই যে বড় বিল্ডিংটা দেখছেন ব্রাউন কালারের, এটা হলো টাইটানিক হোটেল। এবার আমরা যাব টাইটানিক মিউজিয়াম। তার আগে একটু গল্পটা বলি। তো এখানে হচ্ছে হারল্যান্ড অ্যান্ড উলফ, এদের কোম্পানি রয়েছে। এটা হচ্ছে একটা জাহাজ তৈরির কোম্পানি, যারা টাইটানিক জাহাজটাও তৈরি করেছিল। তো বেলফাস্টে টাইটানিকের ডিজাইন করা হয়েছিল, টাইটানিক তৈরি করা হয়েছিল এবং লঞ্চও করা হয়েছিল। এইটা হচ্ছে মিউজিয়ামটা বাইরে থেকে। কিভাবে এই কোম্পানি গড়ে উঠেছিল এবং টাইটানিকের প্ল্যানিং, তার গড়ে ওঠার ইতিহাস, যাত্রা শুরুর ইতিহাস এবং শেষের ইতিহাস, সব কিছু এখানে আছে। একদম শেষে আছে টাইটানিকের সেই আইসবার্গের সঙ্গে ধাক্কা খাওয়ার একটা ভিজুয়াল ক্লিপ, যেটা কিছুক্ষণের জন্য আমাদের স্তব্ধ করে দেয়। ডান, ভেঙে গেল। আইসবার্গ ছিল, দেখলি না? হ্যাঁ, বোতলিকে ধর না। আস্তে আস্তে ডুবে যাচ্ছে, সেটাই দেখালো। এখানে দুটো ফ্লোরের একটা পুরো ওয়াল জুড়ে রয়েছে সেই সমস্ত যাত্রীদের নাম, যারা সেদিন টাইটানিকে প্রাণ হারিয়েছিলেন। রয়েছে টাইটানিকের ক্যাপ্টেনের শেষ মুহূর্তে পাঠানো কিছু SOS বার্তা টেলিগ্রামের মাধ্যমে। এগুলো দেখে সত্যিই গায়ে কাঁটা দেয়। নেক্সট যাচ্ছি SS নোম্যাডিক। এটা হোয়াইট স্টার লাইনে মানে কুইন্সটাউন থেকে নিউ ইয়র্ক যে যাত্রাপথের শেষ জাহাজ। নেক্সট চলে যাব বেলফাস্ট সিটি সেন্টার, যেখানে কয়েকটা জিনিস আমরা চট করে দেখে নেব। এটা হলো সিটি হল।
আর এগুলো হচ্ছে সিটি সেন্টারের মধ্যে ব্রিটিশ ঐতিহ্য বহনকারী বেশ কিছু পুরনো বিল্ডিং, সঙ্গে দোতলা বাস। আচ্ছা, এটা কি বলুন তো? এটা আমি বলবো না, আপনারা কমেন্ট করে বলবেন। সিটি সেন্টার ইউকের প্রতিটা শহরেই মোর অর লেস সেম, মানে বেশ কিছু পুরনো বড় বড় বিল্ডিং, কিছু অফিস বিল্ডিং, বেশ কিছু রেস্টুরেন্ট, পাব এবং প্রচুর মানুষ মন খুলে আনন্দ করে যাচ্ছে। যদিও বেশ মেঘলা আকাশের ফোরকাস্ট ছিল, কিন্তু আলটিমেটলি দিনটা ছিল বেশ রোদ ঝলমলে গরম, মোটামুটি 28 ডিগ্রি টেম্পারেচার ছিল সেদিনে। অ্যান্ড সবথেকে হাস্যকর ব্যাপার কি জানেন, সেই দিনকে না এখানে প্রচুর লোকজন খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিল, খালি গায়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, কারণ এই 28 ডিগ্রি 30 ডিগ্রি গরমটাও এরা সহ্য করতে পারে না। আমাদের তো অভ্যেস আছে 44-45 ডিগ্রিতে, কিন্তু এখানকার লোকেরা সহ্য করতে পারে। ওকে, এবার নেক্সট যাচ্ছি আমরা ক্যারিকফেরগাস ক্যাসেল। ক্যাসেলের ভেতরে আমরা ঢুকতে পারিনি কারণ বন্ধ হয়ে গেছিল, কিন্তু বাইরেটা সমুদ্র, কিছু পালতোলা নৌকা, মনে হচ্ছিল যেন কেউ ছবি এঁকে রেখে দিয়েছে। সমুদ্রকে, বিচ বলছি না, কিন্তু সমুদ্রকে এত কাছ থেকে অনুভব খুব কম করেছি। এবার এদিকে কি চলছে সেটা দেখুন। আমাদের ধারণা এনারা আলাদা লেভেলেরই মেন্টাল সিচুয়েশনে ছিলেন। ইউকেতে সামারে ঘোরার বেস্ট পার্ট কি, দিনটা এখানে ভীষণ বড় হয়। এই যে এখন বাজে প্রায় রাত 9:30, এখনও সূর্যাস্ত হয়নি। নর্দার্ন আয়ারল্যান্ড যেহেতু ম্যাপের অনেকটা উত্তর দিকে, সেই জন্য এইখানে দিনটা আরও বড়। সেরকমই ঠান্ডার সময়, শীতকালে দিন অত্যন্ত ছোট। দ্বিতীয় দিনের ট্যুর এখানেই শেষ। এবারে বাড়ি যাওয়ার পালা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর বেশ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। দেখা হবে খুব শিগগিরই ডে 3 এর ভিডিও নিয়ে। টিল দেন, স্টে ওয়েল, বাই।